শুরু হবে। আবু সাইদ মুক্ত। ছাত্র জনতার সাথে ওলামা ইকরামের অবস্থান আপনার আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, আপনারা জানেন গতকাল রাত থেকে শুরু করে এখনো পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন চলতেছে। শাহবাগ, যমুনা সহ সারা বাংলাদেশে আন্দোলনটি ছড়িয়ে পড়েছে। শুধু বিএনপি আর ছাত্র দল বাদে বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠন, ইসলামী সংগঠন, ছাত্র সংগঠন তারা রাজপথে নেমে এসেছে। আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে জামাত, শিবির, এনসিপি, চরমোনাই, হেফাজত সহ বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন তারা কিন্তু রাজপথে নেমে এসেছে এবং প্রত্যেকের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি আর বাংলাদেশে চলবে না। আওয়ামী লীগ কখনো রাজনীতি করেনি, করেছে গুম, খুন, হত্যা, গণহত্যা চালিয়েছে। সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের চমৎকার কিছু দৃশ্যগুলো আমরা দেখে আসব, যেখানে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি পুলিশ বাধা দিয়েছে, এমনকি লাঠিচার্জ করেছে, বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করেছে দেশের মানুষ। আমরা সেই বিষয়গুলো দেখে আসবো। এখান থেকে আমাদের দ্বিতীয় প্রত্যান পর্ব শুরু হবে। জেগেছে জেগেছে লেগেছে লেগেছে জেগেছে জেগেছে লেগেছে লেগেছে জেগেছে জেগেছে লেগেছে লেগেছে টানবেন 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 1 2 3 4 1 2 3 4 এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ। এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আমরা থেমে যাব না, আমরা ভেঙে পড়ব না, আমরা নিস্তব্ধ হব না। আমরা চলবো, চলতে থাকবো যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পতন না ঘটাবো, ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বে ইনশাআল্লাহ। আগামীকাল গণমিছিলে সবাইকে আহ্বান রেখে আগামীকালের গণমিছিলে সবাই উপস্থিত থাকবেন, এই বলেই আজকে গণমিছিল শেষ করলাম। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্র জনতার সাথে ওলামা ইকরামের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রিয় ভাই ডক্টর আবুল কালাম বাশার, মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, মাওলানা নাজমুল হাসান এবং মাওলানা আব্দুল কাহার, ডক্টর হাবিবুর রহমান ভাই সহ ওলামা ইকরামদের পক্ষ থেকে অনেক আলেমরা এখানে এসেছেন আজকে শাহবাগে। ইতিমধ্যে যমুনার সামনে থেকে ওলামা ইকরাম ছাত্র জনতার সাথে শাহবাগ পর্যন্ত ময়দানে এসেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কিছু কথা বলবেন ডক্টর আবুল কালাম বাশার ভাই। বাংলাদেশের আপাম জনতার দাবি আওয়ামী ফ্যাসিস্ট এই দলটিকে নিষিদ্ধ করতে হবে। আজকে হাসানাত আব্দুল্লাহর দাবির সাথে আমরা একাত্মতা পোষণ করে আমরা আমাদের ডক্টর ইউনূস সাহেবের বাসভবনের সামনে গিয়েছিলাম। সেখান থেকে আমরা শাহবাগে এসেছি। আমাদেরও একটাই দাবি যে ফ্যাসিস্ট দল বাংলাদেশে শুধু জুলাই এবং আগস্টের 36 দিনে 2000-এর উপরে এদেশের নাগরিককে হত্যা করেছে। এই জালেমদের রাজনীতি করার কোনো অধিকার নেই। সাবেক প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি করে এদেশের অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, মায়ের কোলে শিশুকে পর্যন্ত। সুতরাং তাদেরকে নিষিদ্ধ করার জন্য আর কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় না। এই জালেমদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাই আমাদের গণদাবি হচ্ছে আওয়ামী ফ্যাসিস্ট এই দলটিকে নিষিদ্ধ করতে হবে। আল্লাহ কবুল করুন। তাদের সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। তারা মানবতার দুশ্মন, ইসলামের দুশ্মন, গণতন্ত্রের দুশ্মন, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, বহু মানুষকে খুন করেছে। কথা বলছেন বিশিষ্ট আলেমদ্বীন মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। এই সেই শাহবাগ, যেই শাহবাগের জমিন থেকে এদেশের নিরাপরাধ, এদেশের বরিষ্ঠ ইসলামী নেতৃত্বের কর্ণধার আল্লামা শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে এই শাহবাগ থেকে ফাঁসির রায় কার্যকর করা হয়েছিল। আমরা সেই শাহবাগে আজ হাজির হয়েছি। গোটা দেশের 20 কোটি মানুষ প্রয়োজন বোধে এই শাহবাগে হাজির হবে।
তবু আমাদের 20 কোটি মানুষের একটাই দাবি, আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সুতরাং আমরা আওয়ামী লীগকে এই বাংলাদেশে দেখতে চাই না। এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। এই অধিকার ওদের থেকে অবশ্যই ওদের থেকে নিয়ে নিতে হবে, কারণ ওরা গণতন্ত্রের দুশমন, ওরা দেশের মানবতার দুশমন। ওদেরকে নিষিদ্ধ করার ঘোষণা সরকারকে দিতে হবে। আসেন না সামনে দিকে। কথা বলছেন আমাদের প্রিয় ভাই মাওলানা মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল কাহার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বার্তা দিতে চাই, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ এমন কোনো খারাপ কাজ করে নাই যা বাকি আছে। সুতরাং এই দলটি এত বড় ফ্যাসিস্ট, তাদেরকে নিষিদ্ধ করতে হবে, সময়ের দাবি। আওয়ামী লীগের প্রধান এখানে পালিয়ে গেলেও তার এখনো সাংগঠনিক যারা আছে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে, তাই আমরা এখান থেকে বলতে চাই। ইসলামী ছাত্র শিবিরের ভাইরা ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করছে। ময়দানে আমাদের তরুণেরা কথা বলে, তাদের সাথে আমরাও আছি। কথা বলছেন মাওলানা আব্দুল কাহার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমরা এই মুহূর্তে শাহবাগে আছি। আমরা এখান থেকে একটাই দাবি করতে চাই, আওয়ামী লীগকে মুক্ত করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তাদের নিষিদ্ধ করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। আমরা ছাত্র জনতার সাথে একমত পোষণ করেছি। দেশের গোটা আলেম সমাজ এক্ষেত্রে ঐক্যবদ্ধ, তাদেরকে অবশ্যই মুক্ত করতে হবে। এমন কোনো খারাপ কাজ বাকি নেই যে আওয়ামী লীগ করে নেই। প্রধান আসিফ নজরুলের মতো আরো যারা আছে বিভিন্ন জায়গাতে পালিয়ে আছে, আওয়ামী লীগের দোসরদেরকে পালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করছে, তাদেরকে তাদের পদ থেকে অপসারণ করতে হবে। বিভিন্ন জায়গায় তারা ঘাটতি বেড়ে আছে, তাদেরকে অবশ্যই এখান থেকে নামিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক আইনের রাস্তায় যাওয়ার চেষ্টা করতে হবে, তাদের বিরুদ্ধে আইন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে হবে। এখন মাত্র এক দফা এক দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটা আমরা এখান থেকে বলতে চাই। আমার এই মুহূর্তে দাঁড়িয়েছেন আমার সামনে জনাব মাওলানা নাজমুল হাসান, আমি তাকে কিছু বলার আহ্বান করছি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনারা দেখতে পাচ্ছেন দেশ শাহবাগ ময়দান থেকে এদেশের মজলুম জনগণের বিরুদ্ধে একটা সময় আওয়ামী ফ্যাসিস্টদের অঙ্গ সংগঠন এবং তাদের সহচর বিনা কারণে বিনা অন্যায়ে ফাঁসির দাবি করেছিল। ঠিক সেই মাঠ, সেই শাহবাগ থেকেই পুনরায় ফ্যাসিস্ট স্বৈরাচার জালিম হাসিনার ফাঁসির দাবিতে গোটা বাংলাদেশের তরুণ সমাজ একাকার হয়ে গিয়েছেন। আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের যে ব্যক্তিগত কোনো অভিমত নয়, যেটা কোরআন সুন্নাহ এবং সমস্ত মানুষের প্রাণের দাবি এবং হৃদয়ের কথা, সেটাই হলো স্বৈর শাসক জালিমকে শুধু দেশ ত্যাগ নয়, তাদেরকে এই দেশ থেকে ব্যান করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এটাই হলো এখন সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার সময়ের দাবি। আসুন আমরা যার যার অবস্থা থেকে আমরা প্রতিবাদের আওয়াজ তুলি এবং সকল ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে যাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, লাইভে যারা আছেন আপনাদেরকে আসলে একটা খবর জানানো, দলমত নির্বিশেষে সবাই জুমার নামাজের পরে নেমে এসেছে এবং যমুনার সামনে থেকে হাসনাত আব্দুল্লাহদের নেতৃত্বে ছাত্র জনতার মিছিল শাহবাগে এসে অবস্থান নিয়েছে, রাস্তা ব্লকেট করে দিয়েছে এবং তাদের দাবি ফ্যাসিবাদের বিচার, হত্যাকারীদের বিচার এবং ফ্যাসিবাদী দলটির রাজনীতি নিষিদ্ধ করা। তারা কোনো রাজনৈতিক দল নয়, কোন রাজনৈতিক দল গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয় না, কোন রাজনৈতিক দল নির্বিচারে মানুষ হত্যা করে না, কোন রাজনৈতিক দল মসজিদের খতিবের উপরে আক্রমণ করে না, কোন রাজনৈতিক দল ওয়াজ মাহফিলের বক্তার উপর আক্রমণ করতে পারে না, কোন রাজনৈতিক দল স্বাধীনতা যুদ্ধ নিয়ে ৫৩ বছর ব্যবসা করতে পারে না। দেশপ্রেমিক যারা রাজনৈতিক দল তারা কখনো মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয় না, মানুষের ভোটাধিকার কেড়ে নেয় না। আল্লামা সাঈদীকে যারা নির্বিচারে বিচারের নামে আটকে রেখে হত্যা করেছে, ছাত্র জনতার রক্ত জেগে উঠেছে, ছাত্র জনতা বিক্ষোভ ফেটে পড়েছে এবং তাদের স্লোগানে কি অবস্থা আপনারা বুঝতে পারছেন। কথা বলছেন মিডিয়া ব্যক্তিত্ব আমাদের ভাই জনাব মাওলানা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ। অত্যন্ত গভীর বেদনার সাথে জানাচ্ছি যে একটি ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পরেও এবং তার দোসররা পালিয়ে গিয়েছে, গণহত্যা করেছে, ছাত্র চক্র হত্যা করেছে এবং তারা বিডিআর হত্যা করেছে এবং এই জুলাইতে ২,০০০-এরও বেশি মানুষকে শহীদ করেছে, আহত করেছে প্রায় ২০,০০০ মানুষকে। এরপরেও এই সরকারের রাজনীতি কেন নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না আমাদের বোধগম্য নয়। এই দেশের এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে বর্তমান যে সরকার, আমরা জোর আহ্বান জানাবো অনতিবিলম্বে এই ব্রিটিশ সরকারের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হোক, তাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা করা হোক
এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যেখানেই রয়েছে অপরাধী সেখানেই তাদেরকে ধরে জেলের আইনের আওতায় আনা হোক, এই দাবি আজকে আমরা আলেম সমাজের পক্ষ থেকে জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা লুৎফর রহমান ভাই সহ আলেম ওলামাদেরকে। সাইদে দিচ্ছে ডাক, আওয়ামী লীগ নিপাত যাক। জুলাই দিচ্ছে ডাক, আওয়ামী লীগ নিপাত যাক। 24-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ইত্যাদি আদর্শিক স্লোগানে পুরো ময়দান মুখরিত করে তুলছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ছাত্র সমাজের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে একটি রাজনৈতিক সংগঠন মনে করি না। আমরা মনে করি শিক্ষার্থীদের চরিত্র, নৈতিকতা, আদর্শ গড়ার কারখানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তরুণেরা, যুবকেরা অন্যায়ের প্রতিবাদে আবারও মাঠে নেমে এসেছে। আমরা চাই যারা সরকারে আছেন তারা ছাত্র জনতার মেসেজ বুঝতে পারবেন, তারা কি চাচ্ছে সেটা বুঝতে পারছেন। অতএব কালক্ষেপণ না করে, দেরি না করে ফ্যাসিবাদীদের দৃশ্যমান বিচার শুরু করুন। অনতিবিলম্বে তাদের রাজনীতি নিষিদ্ধ করুন। তারা রাজনৈতিক দল নয়, তারা দুর্নীতিবাজ, তারা সন্ত্রাসী, হত্যাকারী, খুনি, গণতন্ত্র হরণকারী, আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, সকল ধর্ম বিদ্বেষী তারা। সুতরাং তাদের রাজনীতি নিষিদ্ধ করা এটা ন্যায্য দাবি, এটা কোনো অন্যায় দাবি না। এটা সংবিধানের অধিকার রক্ষার জন্য, মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য এই দাবি। আসুন, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন। যারা দেশ বিদেশে আছেন, যারা আসতে পারেন নাই, আমাদেরকে অনুরোধ করেছেন বারবার লাইভ দেওয়ার জন্য, আপনাদেরকে মোবারকবাদ। আসরের নামাজের সময় হয়েছে, আমরা একটু পরে নামাজে চলে যাব সবাই একসাথেই। এখানে আছে ইসলামী আন্দোলন, আছে ইসলামী ছাত্র শিবির, আছে মোলামা ইকরাম, আছে সকল শ্রেণীর দলমত নির্বিশেষে জনতা। তাদের একটাই পরিচয়, তারা আগস্ট বিপ্লবের আসরের নামাজের বিরোধী। অলরেডি নামাজ শুরু হয়ে গেছে। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহবাগ থেকে ফখরুদ্দিন দেখাতে পারেন আপনি ইচ্ছা করলে নামাজের জামাতটা। ইয়া আল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন সবাই নামাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমার তো ওযু তো আমারও আছে। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে বিদায়। শুকরান, জাযাকুমুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনকে আপনারা কিভাবে দেখেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।